শীতকালে পাওয়া রকমারি সবজির মধ্যে মূলা শাকের সত্যি একটি সুস্বাদু এবং অনবদ্য রেসিপি আমরা চটজলদি করে নিতে পারি। নমস্কার, আমি শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিরামিষভাবে মূলো শাক দিয়ে চটজলদি এবং খুব টেস্টি একটি রেসিপি আপনাদের সামনে আমি তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার রান্নার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে রান্নাটা খুবই ছোট। আজকে আমি করব বড়ি দিয়ে মূলা শাক। তার জন্য আমি মূলা শাকটাকে নিয়ে এসেছি বাজার থেকে ফ্রেশ। এখন আমি মূলা শাকটাকে কেটে নেব। আমি শাকটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি আর ভিডিওটাতে ক্যামেরায় আমি কেটে নিয়েছি। ওটা শুধু আর ভিডিওটা বড় করলাম না, কেটে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এখন আমি কাঠখোলার মধ্যে বড়িগুলো একটু হালকা করে ভেজে নেব। তাহলে হয় কি বড়ি যে অনেকটা তেল টানে, সেই তেলটা টানবে না। তেল ছাড়া আমি এই বড়িগুলো একটু এরকমভাবে একটু কাঠখোলা ভালো মতো করে একটু ভেজে নেব। তারপর আমি তেল দেবো। তাতেই হয় কি অল্প তেলেই বড়িগুলো ভাজা হয়ে যায়। এখন আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো জিরে। এখন চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিব। কেটে ধুয়ে রাখা মূলা শাকটা দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ। শাক তো করছি, একদিন অল্প লবণেই হয়ে যাবে। দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। ফোড়ন, লবণ, হলুদের সাথে শাকটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। লবণ হলুদের সাথে শাকটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। দেখুন অনেকটা জল ছেড়ে গেছে। আঁচটাকে লো টু মিডিয়ামেই রেখেছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। ভেজে রাখা বড়িগুলো দিয়ে ভালো মতো করে নেড়ে নেব। এখন শাকের টেস্টটাকে এনহ্যান্স করার জন্য আমি আর একটা ইনগ্রিডিয়েন্টস দেবো শেষে। এটা হচ্ছে কাসন্দ। এটা দিয়ে খেলে পরে অসাধারণ লাগে খেতে। দিয়ে ভালো মতো করে শাকটার সাথে মিশিয়ে নিচ্ছি। অল্প তেলে রান্না শাক করলে হয় কি শাকের যে পুষ্টিগুণটা সেটাও বজায় থাকে আর খেতেও টেস্ট হয়। আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, সার্ভ করার জন্য রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আপনারা এটা বাড়িতে করে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।